নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকে যেমন আমরা আলোচনা করব ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন আগামী 2026-এর আগস্ট মাসটা আপনাদের জন্য কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধনুরাশির দেখুন, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কিন্তু বেশ শুভত্ব জায়গা চলছে, কিন্তু তাদের সিদ্ধান্তের জায়গা কিন্তু সমস্যা ইঙ্গিত রয়েছে। অর্থাৎ সিদ্ধান্তটা একটা কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আপনাদের, সেই জন্য খুব কেয়ারফুলি চলুন। কারণ একটু বলে দিই, কারণ রাশির অধিপতি সেই অষ্টমে গিয়ে তুম্বস্ত ফল দেবে ঠিকই, কিন্তু অষ্টম কানেকশন আপনার ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে দেয় এবং তার কারণে অর্থ নষ্ট করে দেয়। এবং এই রাশির সাপেক্ষে তার সঙ্গে সঙ্গে থার্ড হাউসের রাহু অবস্থান করতে ফোর্থ হাউসে কানেকশন করছে শনি, এবং ফোর্থ হাউসের শনি হচ্ছে দ্বিতীয়পতি, তৃতীয়পতি, চতুর্থভাবে কানেকশন রয়েছে। পঞ্চম ভাবের অধিপতি সে কিন্তু সপ্তমে কি কানেকশন পাবে, এবং এই সব জায়গাগুলোর পরিপ্রেক্ষিতে যে সমস্যাগুলো হবে তাতে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। মাঝে মধ্যে শ্বাস প্রশ্বাস বা লিভারের কোনো সমস্যা আসতে পারে, এটা ধনুরাশির জাতক জাতিকাদের রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে। মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না, এবং বাবার শরীর স্বাস্থ্য যে খুব ভালো যাবে তা না। বিশেষ করে এই মাসের শেষের দিক থেকে 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আগস্টের বাবার শরীরের দিকে নজর দেবেন। কোনো ক্রনিক ডিজিজ থাকতে পারে বা লিপিড প্রোফাইল অবশ্যই চেক আপ করবেন। এই জায়গাগুলো কিন্তু একটু সমস্যার জায়গায় রয়েছে, বা হার্ট ব্লকেজের মতো কোনো কিছু সম্ভাবনাও আসতে পারে। কিন্তু তবুও বলবো তার জন্মছকের ওপর ডিপেন্ড করবে, তবুও একটু ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। যারা ধনুরাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ প্রাপ্তির জায়গা, অর্থাৎ অর্থ পাওয়ার ক্ষেত্রে কিন্তু কম বেশি পাবেন, কিন্তু খরচের জায়গা কিন্তু উল্টোপাল্টা খরচ করে ফেলবেন। এটা অবশ্যই ধনুরাশির জাতক জাতিকারা মেনে চলুন। আগস্ট মাসটাও সেটা মানতে হয় আপনাদের। এবং এর সঙ্গে সঙ্গে যারা চাকরির মধ্যে ইনভলভ করছেন, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু শুভ জায়গা রয়েছে। নতুন কোনো সম্পত্তি পেতে, বিশেষ করে নতুন কোনো প্রমোশন পেতে পারেন, নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু অনেক মানুষ দেখবেন কিন্তু যথেষ্ট শ্রদ্ধা ভক্তির সঙ্গে আপনার সঙ্গে ব্যবহার করছে কর্মক্ষেত্রের জায়গায়। ধনুরাশির জাতক জাতিকাদের এটাই রয়েছে। আর ধনুরাশির জাতক জাতিকা যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলবো সাবধানে। দেখবেন অনেক কিছুর ব্যবসার লাইন খুলবে, কিন্তু অবশ্যই সাবধানে স্টেপ নেবেন। সেক্ষেত্রে ইনভেস্ট করার জায়গা কিন্তু সাবধানতা না হলে আপনি লস কিন্তু খেয়ে যেতে পারেন। তাহলে এটা আগস্ট মাসে রয়েছে, যেমন সুযোগগুলো রয়েছে সঠিকভাবে সেই সুযোগকে ব্যবহার করতে হবে। এটাই মেনলি ধনুরাশির জাতক জাতিকাদের রয়েছে, না হলে অর্থ লস হয়ে যেতে পারে। ধনুরাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা বিশেষ করে রয়েছে যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু একঘেয়েমি, মানে তাদের সব বিষয়টা একঘেয়েমি হয়ে গেছে, ভালো লাগছে না কিছু। সেই জন্য বলবো যে পড়াশোনার জায়গাটাকে নিজেকে পছন্দ মতো করে নিয়ে এবং তাকে সঠিক গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে, না হলে কিন্তু সমস্যা, চরম সমস্যা হয়ে যাবে এবং অলসতা বারংবার চলে আসবে। দেখবেন যে কিছু কিছু স্টুডেন্ট তারা হয়তো বিছানাতে বসেই পড়াশোনা করছে, এটা কিন্তু ব্যাড হ্যাবিট, এবং এটা কিন্তু তাদের পড়াশোনার ক্ষেত্রে ক্ষতি নিয়ে আসে। এবং এই জায়গাটা কিন্তু তারা, বিশেষ করে তুলা রাশি, অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য বলবো যে বিছানায় বসে পড়াশোনা করলে কিন্তু পড়াশোনার অলসতা চলে আসে, পড়াশোনা মনে রাখার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়, এবং সেটাকে নিয়ে কিন্তু লং রান করার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। সেই জন্য এই জায়গাটা কিন্তু অবশ্যই কেয়ারফুলি চলতে হবে স্টুডেন্টদের বলবো। আর বন্ধু বান্ধবদের জায়গা এবং পাড়া প্রতিবেশীর জায়গা, এই জায়গাগুলো কিন্তু একটু চেক করে চলতে হবে স্টুডেন্টদের যাদের বিশেষ করে। আর তার সঙ্গে সঙ্গে হায়ার এডুকেশনের জায়গা ভীষণভাবে রয়েছে, হায়ার স্টাডির জন্য যোগ রয়েছে। এবং এই বছরের একদম 17 তারিখ, এই বছরের এই মাসের 17 তারিখ থেকে শুরু হবে 30 তারিখ পর্যন্ত বৃষরাশির ধনুরাশির জাতক জাতিকাদের হায়ার স্টাডির যোগ রয়েছে, খুব শুভ কানেকশান। এবং এই সময়
যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য বলবো কিন্তু এই সময় যথেষ্ট শুভ রয়েছে, অর্থাৎ এই 20 তারিখ থেকে শুরু করবেন এবং পরবর্তী 30 তারিখ এই দিনটা, এই কটা দিন কিন্তু আপনারা এই মাসের মধ্যে একটা গোল্ডেন টাইম পাবেন। যারা ধনু রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম, বিশেষ করে কর্ম সংক্রান্ত প্রাপ্তির জায়গাগুলোর থেকে। আর যারা দাম্পত্য জীবনে রয়েছেন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। সপ্তমভাবে সেখানে মঙ্গলের অবস্থান থাকবে এবং রাশির অধিপতি সে কিন্তু অষ্টমে গিয়ে কানেকশন পাচ্ছে এবং সেখানে কিন্তু নবমপতি কানেকশন রয়ে সেখানে রবি কানেকশন রয়েছে এবং এই জায়গাটা একটু সমস্যা রয়েছে, অর্থাৎ ধনুরাশি জাতক জাতিকাদের দাম্পত্য অশান্তি চরম জায়গা চলে যেতে পারে এবং সেটা আইনি সমস্যায় পর্যন্ত জড়িয়ে যেতে পারেন। সেই জায়গাটার থেকে কিন্তু সাবধানে চলবেন যারা ধনুরাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। আর তার সঙ্গে সঙ্গে ধনুরাশির জাতক জাতিকাদের যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য বলবো যে এই সময় কিন্তু একটু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। সাবধানতার জায়গা রয়েছে, ভুল বোঝাবুঝির জায়গা ভীষণভাবে রয়েছে, কারণ শনির ধাইয়ার প্রভাব যেমন রয়েছে তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে কিন্তু এই দাম্পত্য জীবন বলুন এবং তার সঙ্গে সঙ্গে প্রেমিক প্রেমিকা বলুন, এদের সঙ্গে একটা না আপনার মতবিরোধ তৈরি হবে যে কোনো বিষয় নিয়ে, বারংবার মতবিরোধ তৈরি হবে। কখনো কখনো দেখবেন ভুল বোঝাবুঝির জায়গার থেকে বিরাট চরম একটা অশান্তির জায়গা তৈরি হয়ে যাবে। এই জায়গাটার থেকে নিজেরা সতর্ক থাকবেন। যারা ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভ্রমণের যোগ রয়েছে ভীষণভাবে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন, এটা নির্দিষ্টভাবে রয়েছে। সম্পত্তি কেনার ক্ষেত্রেও কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ রয়েছে। সম্পত্তি, নতুন সম্পত্তি কিনতে পারেন, বাড়ি ঘরে কিছু পরিবর্তন করতে পারেন, নতুন কোনো শুভ অনুষ্ঠান হওয়ার জন্য কোনো প্ল্যানিং করতে পারেন। এসব জায়গাগুলো কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন। কি করবেন? আপনার ক্ষেত্রে যেহেতু এই মুহূর্তে শনির ধাইয়ার প্রভাব চলছে, এটা খুব একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই জন্য হওয়া জিনিসের বাধা তৈরি হচ্ছে, বারংবার চেষ্টা করছেন কোনোভাবে হচ্ছে না, কাছের মানুষগুলো দূরে সরে যাচ্ছে, কখনো কখনো আপনি শরীরটাও আপনার ভালো যাচ্ছে না। সেটা আপনার কি করতে হবে? প্রত্যেক দিন 1 চিমটি হলুদ সেটা কাঁচা হলুদ দিতে ব্যবহার করতে পারেন বা শুকনো হলুদ 1 চিমটি নিয়ে স্নানের জলের মধ্যে মিশিয়ে সেই জলটা দিয়ে স্নান করবেন এবং ওই মধ্যে অবশ্যই লবঙ্গ 3টে করে লবঙ্গ দেবেন এবং এটা বৃহস্পতিবার করে করুন। প্রত্যেক দিন না করতে পারলেও প্রত্যেক বৃহস্পতিবার করে 3টে লবঙ্গ ফুলযুক্ত এবং তার সঙ্গে সঙ্গে 1 চিমটি হলুদ সেই স্নানের জলের মধ্যে মিশিয়ে দিয়ে সেই জলটা দিয়ে স্নান করুন বৃহস্পতিবার করে এবং স্নানটা করবেন অবশ্যই সকালের দিকে, সকাল 9টার মধ্যে করবেন। দেখবেন আস্তে আস্তে আপনার মধ্যে কিছু পরিবর্তন আসবে। আর পারলে পারে, যেহেতু এই প্রোগ্রামটা আমরা যখন সময়ে করছি সেটা শ্রাবণ মাসের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের এই প্রোগ্রামটা রেকর্ডিং হচ্ছে, সেই জন্য বলবো যে এই শ্রাবণ মাসটাও কিন্তু যদি আপনাদের কাছে এই ভিডিওটা এই মুহূর্তে চলে যায় তাহলে এই শ্রাবণ মাসের সোমবারটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, বিশেষ করে ধনু রাশির জাতক জাতিকাদের। তা আপনারা অবশ্যই শিবের অভিষেক করুন, ভালো থাকতে পারবেন। আজকে যে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। আর যারা সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমি বারবার বলি, প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। আপনার কিছু কিছু উপদেশ, কিছু কিছু নিয়ম শৃঙ্খলা, কিছু কিছু আপনার লাইফস্টাইল একটু বদল করলেই দেখবেন আপনার অনেক কিছুর পরিবর্তন আসছে এবং ভালো জায়গায় চলছে। সব সময় যে রেমেডি আপনার হাতে স্টোনটাই পড়তে হবে, আপনার কবচ ধারণ করতেই হবে, এটা কোনো ব্যাপার না। কিছু কিছু প্রতিকার প্রতিবিধান, আপনার কিছু গাইডলাইন, সেগুলো আপনার প্রতিকার প্রতিবিধানের মতোই কাজ করে। যদি একটু মেনে চলেন দেখবেন খুব ভালো জায়গায় আসছেন। আর যাদের ক্ষেত্রে গ্রহগত জায়গার নেগেটিভ ভাইব্রেশন এমন একটা প্রবল জায়গা চলে এসছে তাদের জন্য কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধানই দরকার। প্রতিকার প্রতিবিধান, আবার বলছি, গাইডলাইন আবার ভালো জায়গায় নিয়ে যায় এবং লক্ষ্যে পৌঁছায়। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার রয়েছে বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন। তাহলে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, কারণ আমার কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমার চেম্বার রয়েছে এবং যেটা আপনার কাছের চেম্বার হবে সেই চেম্বারে আপনি আপনার নাম লিখিয়ে
সেই চেম্বারে যোগাযোগ করতে পারেন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের যাতে খুব শুভ হোক এই শুভকামনা রইল। নমস্কার।